শুধু ঈদ শপিং শেয়ার করলে হবে? আমি ঈদে কী কী কিনেছি, আমার পরিবারের জন্য কী কী কেনা হয়েছে, তাও তো আপনাদের সাথে শেয়ার করতে হবে। অনেক আপুই কমেন্ট করেছে, আপু কী কী কেনাকাটা করলে অবশ্যই দেখাবে। এই চ্যানেলটাতে আমি আমার নিত্যদিনের সুখ, দুঃখ, সারাদিনের ছোটোখাটো কাজ কত কিছু শেয়ার করি। ঈদ শপিং শেয়ার করেছি। চলুন আজকে দেখাই আমি কি কিনলাম ঈদে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি এশা, ওয়েলকাম টু স্টোরি অফ এশা। আগে একটা সময় ছিল যখন মনে হতো ঈদের শপিং যদি আগে কেউ দেখে ফেলে তাহলে জামা জুতো পুরনো হয়ে যাবে। সেই সব দিনগুলো মনে করলে এখন হাসি, অথচ সেই সব দিনগুলোর কথা এখনো ভুলি না। কি অদ্ভুত সুন্দর সময় এবং ঈদ কাটিয়েছি, যেন স্বপ্নের মতো। এখন বড় হয়ে গেছি, এখন তো এসবের কোনো প্রশ্নই আসে না। এই যে ড্রেসটা দেখছেন, এটা আমার মায়ের জন্য কেনা হয়েছে, বাবা কিনে দিয়েছে। বাবা মা আমাদের আলাদা আলাদা টাকা দেয়। বাবা সবসময় আমার কাছে টাকা দিয়ে দেয় আমার মায়ের জন্য কেনাকাটা করতে। আমার মা কেনাকাটা করার থেকে অন্যকে দিতেই বেশি পছন্দ করে। দেখা যায় কি, সে অন্যকে দিতে দিতে নিজের জামাটাও কিনতে ভুলে যায়। তাই সবসময় আমি আমার বোন আম্মুরটা আগে কিনে নিই। বাবা এবার টাকা দিয়েছে, সেই টাকা দিয়ে এই ড্রেসটা কিনেছি মায়ের জন্য, ল্যাভেন্ডার কালারের পাকিস্তানি ড্রেস। বানাতে হবে, মা এখনও ঢাকায়, কালকে চলে যাবে, খুলনা যেয়ে বানাতে দেবে। এই যে ড্রেসটা দেখছেন, এটা কিনেছি আমি আর আমার বোন সেম। আমার বোন অবশ্য খুলনা চলে গেছে একদিন আগে। এই যে ড্রেসটা একই রকম, বাবা যে টাকা দিয়েছে ঈদের জন্য সেই টাকা দিয়ে আমি আর আমার বোন কিনেছি। কেমন হয়েছে আমার ড্রেসটা জানাতে কিন্তু অবশ্যই ভুলবেন না। হালকা কলাপাতা কালারের জামা, তার মধ্যে ফুল এমব্রয়ডারির কাজ করা, আর ওড়নাটা ল্যাভেন্ডার কালারের জর্জেটের। আমার আর আমার বোনের ভীষণ পছন্দ হয়েছে, দুইজন একই রকম কিনেছি। ঈদে আমি আর আমার বোন সবসময় চেষ্টা করি একটা বা দুটো ড্রেস একদম এক থাকতে। এবার দুটো ড্রেস একরকম কিনেছি। বাবা মা আলাদা আলাদা টাকা দেয় আমাদের। বাবা আলাদা টাকা দেয়, মা আলাদা টাকা দেয়। সেই টাকা দিয়ে আমরা দুই বোন এবার সেম সেম ড্রেস কিনেছি। আমি হিল বা উঁচু জুতো খুব একটা বেশি পরি না। আমার ফ্ল্যাট জুতোর প্রতি ভালোবাসাটা বেশি, মানে যেটা পরে কমফোর্টেবল আর কি। কিন্তু এবার এই স্যান্ডেলটা দেখে বেশ পছন্দ হলো, অ্যাপেক্স থেকে নিয়েছি। আমার হাজব্যান্ড আমাকে যে ড্রেসটা কিনে দিয়েছি সেটার মধ্যে সিলভার স্টোনের কাজ আছে, ভাবলাম তার সাথে মিলিয়েই নিয়ে নিই। অ্যাপেক্স থেকে কিনেছি। কেউ যদি দাম জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আসলে দামটা বলতে চাই না, কে কিভাবে নেয় ব্যাপারটা, এর জন্য। তবে কেউ যদি জানতে চান অবশ্যই জানাবো। সবাই জানেন আমার দুইটা ছেলে, এর জন্য কোনো পাঞ্জাবি বা গেঞ্জি সবসময় একই রকম দুটো কেনা হয়। এবারও তার ভিন্নতা নাই। আমার ছেলেদের জন্য একই রকম পাঞ্জাবি কেনা হয়েছে দুটো, আর দুটো ভিন্ন, কারণ খুঁজে পাইনি সেম সেম। কিন্তু সমস্যা নেই, উল্টে পাল্টে ওরা পড়তে পারবে। আমার ছেলেদের ওর নানা নানু, দাদি, ফুপুরা, খালা সবাই আলাদা আলাদাভাবে টাকা দিয়ে দেয়। আমরা সবসময় সেটাই করি। আমাদের ফ্যামিলিতে এরকমই চল। জন্মদিন বলুন, ঈদ বলুন, আমরা কেনাকাটা করে দেওয়ার থেকে ওই অ্যামাউন্টের টাকাটা দিয়ে দিই, তারা তাদের পছন্দ মতো কিনে নেয়। এখানে যে কেনাকাটা দেখছেন আমার ছেলেদের, বেশিরভাগই ওর নানা নানু ফুপুদের দেওয়া টাকা। ওর খালা দিয়ে গেছে, সেটা দিয়ে এখনও কিছু কিনে নিই। আমি এভাবে টাকাটা জমিয়ে রাখি, পরে যখন ওদের পছন্দ মতো কোনো কিছু হয়, এমনকি ওদের খেলনাও আমি এই সব টাকা দিয়েই কিনে দিই। সবাই দিয়েছে বলেই সব টাকা দিয়েই কেনাকাটা করতে হবে এরকমটা না। এই যে অরেঞ্জ কালারের ড্রেসটা দেখছেন, এটা আমার আম্মু কিনে দিয়েছে। আমি আর আমার বোন সেম কিনেছি। দুই বোন এবার ভেবেছিলাম কমলা রঙের একটা ড্রেস কিনবো। আড়ংয়ে অনেক খুঁজে এই ড্রেসটা আমাদের দুজনেরই পছন্দ হয়েছে, দুজন সেম সেম কিনেছি। ইনশাল্লাহ ঈদে যদি আমি খুলনা যেতে পারি অবশ্যই একসাথে পরে আপনাদের সাথে ছবি এবং ভিডিও শেয়ার করব। আমরা দুই বোন একরকম ড্রেস পরতে খুব ভালোবাসি, সেই ছোটোকাল থেকেই মা পরায়, এখনও আমাদের সেটা অভ্যাসে থেকে গেছে। এই গেঞ্জিগুলো কিনেছি নিউ মার্কেট থেকে বাচ্চাদের জন্য। আমি যখন নিউ মার্কেটে যাই ওদের জন্য বেশি করে গেঞ্জি কিনে নিয়ে আসি। এগুলো সবই বাইরের যে
ইম্পোর্টের গেঞ্জিগুলো থাকে সেগুলো। মান খুবই ভালো হয়, দামেও একটু কম। আগে তো আমি যখনই যেতাম একবারে বেশি করে 8-10টা কিনে নিয়ে আসতাম। এখন একটু কম কিনি, কারণ দ্রুত লম্বা হয়ে যাচ্ছে ওরা, শেষে সাইজটা ছোট হয়ে যায়। এর জন্য এবার 6টা কিনেছি। এটা আবার চামচ এই ব্যাগের মধ্যেই রাখা ছিল। নিউ মার্কেটে গেলে কত কিছু যে কেনা হয়, সব কিছু আর শেয়ার করা হয়নি। পাপোশ কিনেছি, বোতল কিনেছি, ঘর সাজানোর ছোটোখাটো জিনিস কিনেছি। এই চামচগুলো দেখুন, খুবই কম দামে কিনেছি। এই 6টা চামচ মাত্র 200 টাকা নিয়েছে। আসলে নিউ মার্কেট এই ধরনের জিনিসপত্র কেনার জন্য একদম পারফেক্ট। আগে তো আমি সবসময় নিউ মার্কেট থেকেই কেনাকাটা করতাম, তখন অবশ্য আমার বাসাটা নিউ মার্কেটের কাছে ছিল। এখন আমার বাসাটা বেশ দূরে, নিউ মার্কেটে যেতে হলে পুরো একটা দিনই চলে যায়। এবার অবশ্য বোন আসায় গিয়েছিলাম, খুঁটিনাটি কেনাকাটাও হয়েছে। কেমন লাগলো আমার ঈদ শপিং অবশ্যই জানাবেন। আর ঈদের মেন ড্রেসটা আসলে বানাতে দিয়েছি, ইনশাল্লাহ ঈদের ভ্লগে আপনাদের সাথে শেয়ার করব। এই যে আর্টিফিশিয়াল গাছ দুটো দেখছেন, অনলাইন থেকে এনেছি। আমার ইচ্ছা এই অ্যাকোরিয়ামটার চারপাশে গাছ দিয়ে ভরে ফেলার, কিন্তু রিয়েল প্ল্যান্ট ঘরের মধ্যে রাখাটা একটু ঝামেলা, আর সবচেয়ে বড় কথা প্রচুর যত্ন করতে হয়। এগুলো অনলাইন থেকে নিয়েছি, দামটাও কম পড়েছে এবং মানটাও ভালো, বেশ ভালো লেগেছে আমার কাছে। কেউ যদি এরকম ইনডোর প্ল্যান্ট কিনতে চান আমাকে জানাতে পারেন, আমি কোন পেজ থেকে নিয়েছি অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে দেব। কেমন লাগছে এই জায়গাটা? গাছ দুটোর কারণে জায়গাটার লুকই চেঞ্জ হয়ে গেছে। আসলে গাছ সত্যিকারের হোক বা প্লাস্টিকের, ঘর সাজাতে এই গাছের কোনো তুলনা নেই, অন্তত আমি তো এটাই মনে করি। বিকাল হয়ে গেছে আসরের নামাজের আগে আগে। গত 2 দিন ধরে আবহাওয়াটা এত সুন্দর, কি যে সুন্দর বাতাস হচ্ছে। গতকাল রাতে তো বৃষ্টিও হয়েছে। আপনাদের ওখানের কি অবস্থা? আমাদের এখানে তো অনেক শিলাবৃষ্টি হয়েছে, আর এত সুন্দর বাতাস। আমার বাসার সামনের দিকটা তো অনেকখানি ফাঁকা, প্রচুর বাতাস আসে। রান্নাঘরে চলে এসেছি, এখন সব কিছু গুছিয়ে রেখে তারপরে আসরের নামাজ পড়ে ইফতারি ভাজতে চলে আসব। আমার বাসার সবার শরবতটা বেশ পছন্দের। এই রোজার মাসে এরকমভাবে শরবত খাওয়া হয়, অন্য সময় এরকমভাবে শরবত বানালে কেউ খায় না, অথচ রোজার মাসে শরবত একটু কম পড়লে বলে আর একটু বেশি বানালে ভালো হতো। আমি তো বাসার শরবতটা সবসময় একটু বেশি বানাই। দেখা যায় যে ইফতারি খাওয়ার কিছুক্ষণ পর হাঁটা চলা করি, আবার 1 গ্লাস শরবত খেয়ে নিই। অবশ্য চেষ্টা করি চিনিটা একদমই কম দিতে, জাস্ট হালকা একটা ফ্লেভার যুক্ত হয়, সেজন্য যতটুকু চিনি লাগে সেটাই দেই। এছাড়া চিনিটা একদমই স্কিপ করার চেষ্টা করছি। আসলে চিনিটা তো শরীরের জন্য ভালো না, আর রোজা রেখে আপনি যখন ইফতারির সাথে সাথে এরকম চিনি দিয়ে 1 গ্লাস শরবত খাবেন, আপনার সুগার লেভেল অনেক হাই হয়ে যায়। আমার বাবা মার দুজনেরই হাই ডায়াবেটিস, তাই আমি সব সময় ভয়ে থাকি। এমনকি আমার ফার্স্ট প্রেগন্যান্সিতেও কিন্তু আমার ডায়াবেটিস ছিল। আমি এর জন্য খুব চেষ্টা করি চিনি জাতীয় জিনিসটা বাদ দিতে। অবশ্য পারি না, কারণ আমি প্রচণ্ড পরিমাণে মিষ্টি প্রেমী। কিছুদিন হলেই আমার এত পরিমাণে চিনি খাওয়ার ক্রেভিংস ওঠে, তখন কোনোভাবেই নিজেকে আটকাতে পারি না। ভিডিওটা দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন তাদের কাছে একটা কথাই বলবো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আসলে রোজা রেখে একটা ভিডিও করা যে কত কঠিন কাজ, যারা আমরা ঘরে বসে ভিডিও করি তারাই জানি। আর আপনাদের কাছে এতটুকুই চাওয়া, ভিডিওটার কোথাও যদি ভালো লেগে থাকে অবশ্যই সুন্দর একটা কমেন্ট করে পাশে থাকবেন। তাহলে আজকে আর বেশি কথা বাড়াবো না, নতুন কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।